হাই স্টুডেন্টস, দুদিন আগেই ক্লাস 12 এর রেজাল্ট বেরোলো, মানে উচ্চ মাধ্যমিকের কথা বলছি। তার কিছুদিন আগে আইসিএসসি বোর্ডের রেজাল্ট বেরিয়েছে, আর কিছুদিন পরে সিবিএসসিরও বেরোবে। যাই হোক, তোমরা যারা ভালো রেজাল্ট করেছো বা যারা উত্তীর্ণ হয়েছো তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো এইবার যেটা মেন প্রশ্ন আছে তোমাদের মনে, বিশেষ করে তোমাদের গার্জেনদের মনেও, যে এর পরে কি, যে এর পরে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো কেরিয়ার অপশনস পাওয়া যায়। দেখো, ক্লাস 12, আমি এর আগেও বারবার বলেছি যে ক্লাস 10 আর ক্লাস 12 এই দুটোর পরে কিন্তু মানে প্রফেশনাল যে কেরিয়ার সেইগুলো চয়েস করার একটা অপশান আছে। ক্লাস 10-এর পর পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, ডাইরেক্ট একদম ইঞ্জিনিয়ারিং যারা করতে চায় তারা, তাদের জন্য একটা দারুণ গেটওয়ে ডাইরেক্ট ক্লাস 10-এর পর। আর ক্লাস 12-এর পর অনেকগুলো অপশানস চলে আসে, যেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা যদি তুমি বেছে নিতে পারো ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের কেরিয়ারটা খুব ভালো জায়গায় যেতে পারে। দেখো, তোমাদের মধ্যে যারা অলরেডি ডিসাইড করে নিয়েছো, যারা অলরেডি ফোকাসড, তাদের ব্যাপারটা আলাদা, মানে তারা অনেক বেশি সিরিয়াস, আগে থেকেই ঠিক করে নিয়েছো, ঠিক আছে। কিন্তু যারা এখনো ঠিক করে উঠতে পারোনি, বা যারা ধরো হয়তো ডিসাইড করেছিলে যে কোনো একটা ব্যাপার নিয়ে কেরিয়ার করবে, কিন্তু আলটিমেটলি সময়ের সঙ্গে সঙ্গে অনেক সময় সব কিছু চেঞ্জ হয়ে যায়, হয়তো রেজাল্ট সেরকম মনের মতো হয়নি, বা রেজাল্ট তুমি যে সাবজেক্টটা বাছছিলে তার জন্য যেটা দরকার ছিল সেরকম হয়নি। এরকম যদি হয়ে থাকে, আজকের এই ভিডিওটা থেকে তোমরা একটা ক্লিয়ার ভিশন পেয়ে যাবে যে তোমাদের মধ্যে যারা সেরকম একটা খুব একটা ভালো রেজাল্টও করতে পারোনি, বা মানে যতটা এক্সপেক্ট করেছিলে ততটা ভালো করতে পারোনি, তাদেরও কিন্তু প্রচুর অপশানস আছে যে তোমরা সেই সমস্ত সাবজেক্টগুলো বেছে নিতে পারো, সেই সমস্ত কেরিয়ার অপশান বেছে নিতে পারো, যাতে ভবিষ্যতে তোমাদের কেরিয়ারটা সফলতার দিকে ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারে। তো আমি যে কটা কোর্সের নাম বলতে চাই, সেই প্রত্যেকটা কোর্সই কিন্তু ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, এবং এই গ্র্যাজুয়েশন কোর্সগুলোর মধ্যে এমনও অনেক আছে যেগুলো হয়তো ক্লাস 12-এ যে কোনো স্ট্রিম থেকে, মানে আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো স্ট্রিম থেকে পড়াশোনা করে কিন্তু স্টুডেন্টরা এই সমস্ত কোর্সগুলো করতে পারে। আবার কিছু কোর্স থাকবে এমন, আমি সেগুলোকে মেনশন করে দেবো, যে কোর্সগুলো কিন্তু অনলি ফর সায়েন্স স্ট্রিমের যারা স্টুডেন্ট তাদের জন্য, কিছু পিসিএম বা কিছু পিসিবি স্টুডেন্টদের জন্য। তো প্রথমেই আমি জেনারেল, মানে যে কোনো লাইন থেকে, আর্টস, সায়েন্স বা কমার্স, যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি ক্লাস 12 পাস করো, তাদের জন্য যে কোর্সগুলো খুব ভালো হবে, যেগুলো নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে প্রচুর কেরিয়ার অপশন থাকবে, তার মধ্যে সবচেয়ে যেটা মানে মানে ভালো কোর্স, সবচেয়ে যেটা কেরিয়ার ওরিয়েন্টেড বা জব ওরিয়েন্টেড কোর্স, সেটার কথা বলছি, সেটার নাম হচ্ছে বিবিএ। বিবিএ এমন একটা কোর্স যেটা হচ্ছে, তোমরা যদি ম্যানেজমেন্টের দুনিয়ায় বা যে কোনো বিজনেস ম্যানেজ করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা যদি ঠিকঠাকভাবে শিখতে চাও, বা বিজনেস কী করে রান করাতে হয়, বা বিজনেস কী করে স্টার্ট করতে হয়, সেই সমস্ত ব্যাপারগুলো একদম এবিসিডি থেকে শুরু করে একদম XYZ অব্দি শিখতে চাও, তাহলে কিন্তু এর চেয়ে ভালো কোর্স আর হয় না। কারণ বিবিএ এমন একটা কোর্স, যে কোর্সের মাধ্যমে তোমাদের মোটামুটি যে কটা ইন্ডাস্ট্রি রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যা যা স্কিল সেটের দরকার হবে, বিশেষ করে ম্যানেজারিয়াল যে স্কিল সেটগুলো, সেগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। তো বুঝতেই পারছো, যদি তোমাদের ইচ্ছে থাকে যে নিজেদের কেরিয়ারটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নিয়ে যাবে, যদি ভবিষ্যতে কোনো কোম্পানির বা কোনো এমএনসির অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে কাজ করতে চাও, তাহলে বিবিএ একটা অসাধারণ অপশান। এবার বিবিএতে অনেক রকমের স্পেশালাইজেশন হয়ে গেছে, বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং বা বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স, এইগুলো কিন্তু খুব ভালো স্পেশালাইজেশন। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে বিবিএতে কোনো একটা স্পেশালাইজেশন না বেছে যদি জেনারেল বিবিএ করো, তাহলে কিন্তু একটু বেটার হবে। এই কারণে বলছি, কারণ তোমাদের কিন্তু মনে রাখবে, যে বিষয়গুলো নিয়েই তুমি স্পেশালাইজেশন করো না কেন, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু আলটিমেটলি জেনারেল কোর্সেও শেখানো হয়, এবং জেনারেল কোর্সে একটা ওভারঅল নলেজ দিয়ে দেওয়া হয় সমস্ত বিষয়গুলোর ওপর, আর একজন ম্যানেজারের কিন্তু সেটাই কাজ। তো আমি তোমাদের সাজেস্ট করবো বিবিএ ইন জেনারেল যে কোর্সটা, সেটাই তোমরা চুজ করতে পারো। এবং এখন কিন্তু মনে রাখবে, এই বিবিএ কোর্স কিন্তু মোটামুটি ওই 4 বছরের যে কোর্স হয়ে গেছে সব, 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ওয়াইজ, সেই 4 বছরের মধ্যে এসে গেছে। এবং অবশ্যই 3 বছরে যদি তোমরা এক্সিট করে যাও, 3 বছর অব্দি পড়াশোনা করে, তাহলেও তোমরা বিবিএ যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সেটা পাবে, কিন্তু অনার্স পাবে না। আর যদি 4 বছর কমপ্লিট করো, তাহলে অবশ্যই অনার্স পাবে এবং উইথ রিসার্চ পাবে, যেটা তোমাদের ভবিষ্যতে হায়ার স্টাডি করতে গেলে, এমবিএ বা অন্যান্য কোর্স করতে গেলে, মাস্টার ডিগ্রি কোর্স করতে গেলে একটা এক্সট্রা বেনিফিট পাবে। 1 বছর কম মানে তোমাদের পড়াশোনা করতে হবে এমবিএ করার ক্ষেত্রে, বা ভবিষ্যতে যে চাকরির ক্ষেত্রে, সেখানেও কিন্তু এক্সট্রা মানে মাইলেজ পাবে। কারণ 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন কিন্তু একটা অনার্স শুধু নয়, তার সাথে সাথে রিসার্চ কমপ্লিট করছো। তার ফলে হচ্ছে কি, তুমি যে তোমার ফিল্ডে মানে মানে তোমার যে নলেজটা খুব ভালো লেভেলে রয়েছে, সেটা কিন্তু তোমাদের কর্পোরেট সেক্টরের যারা রিক্রুটার আছেন তারাও কিন্তু বুঝে যাবে, এবং সেটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের চাকরির জীবনের একটা এক্সট্রা মাইলেজ দেবে। তো আমি যে কটা কোর্সের কথা বলবো, প্রত্যেকটা কোর্সেরই কিন্তু 4 বছরের
হয়ে গেছে এখন 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মোবাইল। বিবিএর পরেই আমি যে কোর্সটার নাম বলবো অবশ্যই সেটা বিএসসি ইন মিডিয়া সায়েন্স। বিএসসি ইন মিডিয়া সায়েন্স মানে ক্রিয়েটিভিটির একটা কোর্স। মানে তুমি যদি জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চাও বা ভবিষ্যতে নিজের কেরিয়ারটা যদি মিডিয়ার যে কোনো লাইনে যদি নিজের কেরিয়ারটাকে সফল করতে চাও, মিডিয়ার লাইন বলতে অবশ্যই সেখানে নিউজ রিপোর্টিং থেকে শুরু করে, জার্নালিজম থেকে শুরু করে, নিউজ অ্যাঙ্করিং থেকে শুরু করে, তারপর ধরো যে ক্রিয়েটিভ লাইনগুলো যেগুলো রয়েছে, যেখানে ধরো একটা গ্রাফিক ডিজাইন করতে হয় বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, এবং সেগুলো এডিট করা, একটা ফটো কি করে প্রফেশনাল লেভেলে এডিট করতে হয়, কি করে একটা ভিডিও মানে বিভিন্ন ভিডিও ক্লিপিং জুড়ে জুড়ে একটা কমপ্লিট ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং তার সাথে সাথে গ্রাফিক ডিজাইন, মানে গ্রাফিক ডিজাইনের ব্যাপারটা তো বললামই, তো সেটাও রয়েছে। তার সাথে সাথে ভিএফএক্স, যে কোনো স্পেশাল এফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে কম্পিউটারের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন সেগুলোকে ইউজ করে কিভাবে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করে তুমি সুন্দর সুন্দর মানে ভিএফএক্স ক্রিয়েট করতে পারবে, সেটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং তার সাথে সাথে সাউন্ড এডিটিং বা যে কোনো মিউজিক এডিটিং করা, এই সমস্ত ব্যাপারগুলো শেখানো হয়। মানে একটা সিনেমা তৈরি করতে গেলে মানে নিশ্চয়ই তোমরা জানো একটা সিনেমাতে আর্টের সমস্ত ক্ষেত্রগুলো দরকার হয়, তো সেই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু এই কোর্সের মধ্যে তোমাদের শেখানো হবে, যাতে তুমি টেকনিক্যালি সাউন্ড হয়ে উঠো মিডিয়ার যে কোনো ডিপার্টমেন্টে কাজ করার জন্য। এবং মাইন্ডিড এই কোর্সের মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিংটাও শেখানো হয়। সেক্ষেত্রে তোমরা যদি ভবিষ্যতে মিডিয়া হাউস ছাড়াও অন্যান্য কোনো কর্পোরেট সেক্টরে কাজ করতে চাও, সেক্ষেত্রেও এটা এক্সট্রা মাইলেজ পাবে, কারণ ডিজিটাল মার্কেটিং একটা ভীষণ যুগান্তকারী একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি, যেটা কিন্তু সমস্ত এমএনসি বা বড় বড় যে কোনো কোম্পানি বা ছোটোখাটো কোম্পানি সবাই কিন্তু এই মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করছে, ডিজিটাল মার্কেটিং। এবং সেই ডিজিটাল মার্কেটিং এই কোর্সে শেখার ফলে তোমাদের কিন্তু অন্যান্য যে এমএনসিগুলো রয়েছে মিডিয়া হাউস ছাড়া, তারাও কিন্তু তোমাদের হায়ার করবে, কারণ তারা জানে যে তোমরা এই ব্যাপার নিয়েও কিন্তু এই কোর্সে পড়াশোনা করেছো। সো যদি এমএনসিতে ভালো জায়গায় চাকরি করতে চাও এবং ভালো স্যালারি ড্র করতে চাও, বা নিজে বিজনেস করতে চাও, বা নিজে কোনো একটা প্রফেশনে যুক্ত হতে চাও, নিজের মানে স্টার্ট আপ তৈরি করতে চাও, তাহলেও কিন্তু এটা খুব ভালো একটা কোর্স, বিএসসি ইন মিডিয়া সায়েন্স। তারপরেই আমি যে কোর্সটার নাম বলবো অবশ্যই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে তাদের জন্য যারা হসপিটালিটি যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেইখানে চাকরি করতে চাবে। এবং শুধু যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি তা নয়, তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখানেও, মানে যে কোনো এমএনসিতেও কিন্তু চাকরির ভালো সুযোগ পাবে, কারণ একজন মানে হসপিটালিটি নিয়ে যে পড়াশোনা করেছে সে কিন্তু জানে যে কিভাবে কাস্টমারকে স্যাটিসফাই করতে হয়, বা কাস্টমারকে কি করে কাস্টমারের চাহিদা বুঝে তাকে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে হয়। এবং সেটাই কিন্তু যে কোনো এমএনসির মেন টার্গেট, যে কোনো কোম্পানির মেন টার্গেট, তাদের যে প্রোডাক্ট বা সার্ভিস সেটাকে কিভাবে কাস্টমারদের মানে মানে সেটা সাপ্লাই করা যায় যাতে সেই কাস্টমার স্যাটিসফাই হয়। তো সেই স্ট্র্যাটেজিটাও কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে শিখে নিতে পারবে, যে কারণে শুধু হসপিটাল ইন্ডাস্ট্রি নয়, তার সাথে সাথে অন্যান্য যে এমএনসিগুলো আছে সেখানেও কিন্তু এই কোর্স করা স্টুডেন্টদের প্রচুর চাহিদা থাকে। সো অবশ্যই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন একটা খুব ভালো কোর্স, যদি তুমি ভবিষ্যতে নিজের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও। তারপরে আমি যে কোর্সের নাম বলবো সেটা হচ্ছে ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। বিশেষ করে যারা অ্যাজ এ ট্যুর অপারেটর বা ট্যুর ম্যানেজার হিসেবে কাজ করতে চাও, বা ভবিষ্যতে কোনো এয়ার হোস্টেস হিসেবে কাজ করতে চাও, বা যদি কেবিন ক্রু হিসেবে কাজ করতে চাও, এখন নিশ্চয়ই জানো যে ছেলেরাও এয়ার হোস্ট হিসেবে কাজ করছে বা কেবিন ক্রু হিসেবে কাজ করছে। তার সাথে সাথে বিভিন্ন এয়ারপোর্টের যে গ্রাউন্ড স্টাফ থাকে সেইখানে যদি কাজ করতে চাও, সেখানেও কিন্তু এই কোর্স কমপ্লিট করা স্টুডেন্টদের প্রচুর চাকরির সুযোগ থাকে। সব বুঝতেই পারছো, শুধু দেশে নয়, দেশে বিদেশে সমস্ত জায়গায় কিন্তু কাজ করার প্রচুর সুযোগ থাকে। এবং এই কোর্সেও যেহেতু কিভাবে কাস্টমারদের স্যাটিসফাই করা হয় সেই মন্ত্রটা শেখানো হয়, সেহেতু শুধু যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা শুধু যে এয়ারলাইন ইন্ডাস্ট্রিতেই তুমি চাকরি পাবে তা নয়, তার সাথে সাথে অন্যান্য যে এমএনসিগুলো আছে সেখানেও মানে তুমি চাকরির সুযোগ পাবে। কারণ ওই যেটা বললাম যে আলটিমেটলি যে কোনো বিজনেসের মেন উদ্দেশ্যই থাকে যে কাস্টমারের কাছে নিজের প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করা, এবং যার মাধ্যমে কাস্টমার স্যাটিসফাই হয় সেটাও নিশ্চিত করা। তো এই কোর্সের মাধ্যমেও কিন্তু তুমি সেই টেকনিকগুলো শিখে নেবে। তো বুঝতেই পারছো, এই যে কটা কোর্সের নাম বললাম এখনো অবধি, সেই প্রত্যেকটা কোর্সই কিন্তু তোমরা ক্লাস 12-এর পর যে কোনো স্ট্রিম থেকে এসে তোমরা এই কোর্সগুলোয় অ্যাডমিশন পেয়ে যাবে। এবং এই প্রত্যেকটা কোর্সই কিন্তু 4 বছরের হয়ে গেছে, কিন্তু ইচ্ছে করলে তুমি 3 বছরে এক্সিট করতে পারবে, সেক্ষেত্রে অনার্স পাবে না। তারপরে আমি যে কোর্সের নাম বলবো সেইটা কিন্তু কিছু কিছু কোর্স মানে কলেজ আছে বা কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে মানে সমস্ত স্ট্রিম থেকে এসেই তুমি পড়াশোনা করতে পারবে, মানে অ্যাডমিশন পেয়ে যাবে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজ আছে যেখানে কিন্তু অনলি সায়েন্সের স্টুডেন্টদেরই এই কোর্সে অ্যাডমিশন করায়, সেটা হচ্ছে বিসিএ। অসাধারণ একটা কোর্স, বিশেষ করে যারা প্রোগ্রামিং করতে ভালোবাসো, যারা সফটওয়্যার যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের মধ্যে নিজের কেরিয়ার তৈরি করতে চাও, এবং যারা প্রোগ্রামার হতে চাও তাদের জন্য একটা অসাধারণ কোর্স, বিটেক ইন সিএসসি ছাড়া।
বিটেক ইন সিএসসি বা বিটেক ইন আইটি নিশ্চয়ই জানো যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হয়, বা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম না দিয়ে যদি প্রাইভেট কলেজে পড়তে যাও সেখানে সেই কোর্সের ফিজটা অনেকটাই মানে একটু বেশি থাকে। তো সেই হিসেবে কিন্তু বিসিএ যদি কোনো ভালো প্রাইভেট কলেজ থেকে করো, অনেকটাই কম খরচে তুমি কিন্তু এই সমস্ত স্কিলগুলো শিখে নিতে পারবে, যার মাধ্যমে যে কোনো সফটওয়্যার তৈরি করা যায় বা যে কোনো অ্যাপ্লিকেশান তৈরি করা যায়। তো বুঝতেই পারছো একটা অসাধারণ কোর্স, বিশেষ করে যদি তোমরা চাও যে ভবিষ্যতে প্রোগ্রামার হতে বা সফটওয়্যার ডেভেলপার হতে, তো ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই আমি বলবো একটা অসাধারণ কোর্স। তারপরেই আমি যে দুটো কোর্সের নাম বলবো সেই দুটো কোর্সই কিন্তু বিশেষ করে পিসিবি যারা মানে পিসিবির যে কম্বিনেশন যাদের আছে, বায়োলজি যাদের কম্বিনেশনে ছিল তাদের জন্য। একটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি এবং আর একটা হচ্ছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি। দুটোই কিন্তু যুগান্তকারী কোর্স, খুব মানে ফিউচার ওরিয়েন্টেড কোর্স, কারণ বায়োটেকনোলজির যুগ এটা। বা বিভিন্ন এই যে মানে এই দুটো কোর্স করার পর যে মানে ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করতে পারবে, যে মেডিসিন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কেমিক্যাল ল্যাবগুলোতে কাজ করার যে সুযোগ পাবে, সেইগুলো কিন্তু আলটিমেটলি মানে শুধু যে মানে তোমার জবের ক্ষেত্রেই একটা এক্সট্রা মানে তুমি মাইলেজ পাবে তা নয়, তার সাথে সাথে ভবিষ্যতে যদি রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও, ভবিষ্যতে যদি নিজের কেরিয়ার লেভেলটাকে আরও টপ লেভেলে নিয়ে যেতে চাও, তাহলেও কিন্তু মানে এই কোর্স দুটোর কোনো জুড়ি নেই। এই বায়োটেকনোলজি ল্যাবেই কিন্তু যুগান্তকারী যে সমস্ত ওষুধ সেইগুলো তৈরি হয়, যে সমস্ত মানে অ্যান্টিভাইরাস সেগুলো তৈরি হয়, এবং বিভিন্ন মানে আরও মানে একটা মানুষের লাইফ স্প্যান বাড়িয়ে দেওয়ার জন্য যে সমস্ত মানে টেকনোলজিগুলো আসছে, সেইগুলোতেও কিন্তু এই সমস্ত বায়োটেকনোলজিস্ট যারা তারাই কিন্তু ইনভলভ হয়ে রিসার্চ করে চলেছেন। তো সেই সমস্ত টিমে যুক্ত হয়ে যদি নিজেও তুমি সেই যুগান্তকারী যে আবিষ্কারগুলো ভবিষ্যতে হতে চলেছে তার মধ্যেও যদি অংশগ্রহণ সেইখানেও যদি তুমি দিতে চাও, তাহলে আমি বলবো অসাধারণ দুটো কোর্স, এবং ভবিষ্যতে যে ফিউচার ওরিয়েন্টেড মারাত্মকভাবে। তো বুঝতেই পারছো অবশ্যই বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি মাইক্রোবায়োলজি ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। তো এই দুটো কোর্সকেও চয়েস করতে পারো, বিশেষ করে যদি তোমাদের সাবজেক্ট হয়ে থাকে পিসিবি মানে বায়োলজি যদি তোমার প্রিয় সাবজেক্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই এই দুটো কোর্স তোমরা একটু খোঁজখবর নিও। যাই হোক, তাহলে আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে ভবিষ্যতে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়াশুনো করলে কেরিয়ারটা একটা টপ লেভেলে যেতে পারে। তো আমি বলবো যে কটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেই সমস্ত ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে এমন বেশ কিছু কলেজ আছে যারা কিন্তু অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে, হাই কোয়ালিটি ল্যাব রয়েছে সেই সমস্ত কলেজে, বা ধরো বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে, এবং তার সাথে যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল ভীষণভাবে এফিসিয়েন্ট, কমপ্লিট মানে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়। ইভেন পাস আউট স্টুডেন্ট যারা তারাও যতক্ষণ না চাকরি পাচ্ছে বা মনের মতো চাকরি পাচ্ছে, তাদেরও কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দিয়ে যায়, এমন অনেক কলেজ আছে। তো আমি সেই সমস্ত কিছু কলেজ, যে সমস্ত কলেজ সম্পর্কে আমি জানি, আমি নিজে পার্সোনালি যে সমস্ত কলেজ সম্পর্কে জানি যারা ভালো সত্যিকারের, সেই সমস্ত কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই লিঙ্কগুলো ক্লিক করে কলেজগুলো সম্পর্কে ডিটেল দেখে নাও, সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রেখে দাও, এবং তখন তাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাকে কল করবে কি কি স্কলারশিপ পেতে পারো, বা ভবিষ্যতে মানে কি টাইপের জব প্রসপেক্ট আছে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আরও ডিটেলে জেনে নিয়ে ইমিডিয়েটলি সিট বুকিং করে নাও। কারণ সমস্ত কলেজেই কিন্তু কিছু ডাইরেক্ট অ্যাডমিশনের সিট থাকে, সেই ডাইরেক্ট অ্যাডমিশনের সিট কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও থেকে কিছুটা উপকার নিতে পারে। খুব ভালো থাকবে, খুব শিগগিরই আবার আসছি এমন কোনো ভিডিও নিয়ে। টাটা।